দর্শক, সারা দেশেই বেড়েছে কাঁচামরিচ এবং মাছের দাম এবং এতে নাভিশ্বাস ক্রেতাদের। এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহিন। ফরহাদ। মূর্ছনা আসলে বৈরী আবহাওয়া এবং এই অব্যাহত বৃষ্টিপাতের কারণে বগুড়া সহ সারা দেশেই কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। বগুড়া কিন্তু অন্যতম মরিচ উৎপাদনকারী জেলা, কিন্তু সেটা আসলে শীতকালে মরিচ উৎপাদন হয়। এই সময় বগুড়ায় আসলে মরিচ নাই, বিভিন্ন জেলা থেকে মরিচ আমদানি করে নিয়ে এসে বগুড়ার বাজারগুলো বিক্রি করতে হতো। কিন্তু এই বৃষ্টিপাতের কারণে আসলে বগুড়াতেও মরিচের দাম খুচরা বাজারে 300 টাকার বেশি উঠে যায় এবং পাইকারি বাজারে 300 টাকার বেশি বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে বিভিন্ন হাট বাজারে আমরা দেখেছি প্রায় 400 টাকা পর্যন্ত গত শুক্রবারে বিক্রি হয়েছে। তবে মরিচের দাম কমাতে সরকার আমদানির যখন সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু একদিনের ব্যবধানে অনেক দাম কমে গেছে। আমরা আজকে এরই মধ্যে দেখতে পাচ্ছি যে গতকালকে হিলিতে মরিচ ঢুকেছে এবং আজকেই কিন্তু বগুড়ার বাজারে হিলির মরিচ চলে এসেছে। আমরা বগুড়ার বাজারগুলোতে দেখতে পাচ্ছি যে পাইকারি বাজারে আজকে মরিচ বিক্রি হচ্ছে, যেগুলো দেশের যেগুলো ভালো মরিচ সেগুলো সর্বোচ্চ 180 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান মরিচ যেগুলো এসেছে সেগুলোর মান একেবারে অতটা ভালো না, তারপরেও সেগুলো 150 থেকে 160 টাকা কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে 180 টাকা পর্যন্ত বিক্রি করতে আমরা দেখছি। যারা এখানে ব্যবসায়ী আছেন, বগুড়ার যারা ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে ইন্ডিয়ান মরিচের সরবরাহ যখন বৃদ্ধি পাবে এবং দেশেও মরিচের উৎপাদনও আবার আস্তে আস্তে বাড়বে, কারণ আবহাওয়া যদি একটু ভালো হয় তাহলে মরিচের সরবরাহ বাড়ার সাথে সাথে মরিচের দাম কিন্তু কমে আসবে, এরকমটাই কিন্তু বলছেন। এরই মধ্যে বেশ কিছু দাম কমেছে এবং 2-1 দিনের মধ্যে মরিচের দাম আরো কমে আসবে, এমনটাই কিন্তু বলছেন বগুড়ার ব্যবসায়ীরা। মূর্ছনা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরুতেই যেমনটা বলছিলাম যে খুব একটা সুখবর নেই মাছ বাজারেও এবং ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে ক্রেতাদের মাঝে। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। মূর্ছনা, শ্রাবণের এই ভরা বর্ষাতেও কিন্তু বেশ চড়া মাছের বাজার। আমরা সকাল থেকেই দেখেছি যে বৈরী আবহাওয়া সহ সরবরাহ সংকটের অজুহাতে বাজারে কিন্তু সব ধরনের মাছ কেজি প্রতি 50 টাকা থেকে শুরু করে কিন্তু 500 টাকাও বেড়েছে। আপনি শুনলে অবাক হবেন, গতকালকে যে 800 বা 900 গ্রাম ওজনের যেসব ইলিশ মাছ বিক্রি হয়েছে বাজারে 1500 থেকে 1600 টাকা কেজি দরে, আজকে সেই একই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা কেজি দরে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একদিনের ব্যবধানে কেজি প্রতি শুধুমাত্র ইলিশ মাছই কিন্তু 5 থেকে 700 টাকা বেড়েছে। দেশীয় প্রজাতির মাছের কথা যদি বলি, রুই মাছ কিন্তু আজকে বিক্রি হচ্ছে আগের দামই 450 থেকে 500 টাকা। তবে চিংড়ি মাছের দাম কিন্তু বেড়েছে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকে 1400 থেকে 1500 টাকা, মান ভেদে 1600 টাকা কেজি। এছাড়া রূপচাঁদা সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে সেগুলো আগের দামে বিক্রি হলেও আপনার কাতলা মাছ কিন্তু বিক্রি হচ্ছে আজকে 650 থেকে 700 টাকা কেজি। তারপর নদীর যে পাঙ্গাস সেটি কিন্তু আজকে 1200 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে পাশাপাশি যে দোকানদার বা ব্যবসায়ী আছেন, একই দোকানদার যে মাছ বিক্রি করছেন ধরেন 450 থেকে 500 টাকা কেজি, হাত বদল হলে অন্য ব্যবসায়ী কিন্তু সেটি আবার বিক্রি করছে 500 থেকে 550 টাকা কেজি। অর্থাৎ বিক্রেতার হাত বদল হলেই কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বাড়ছে মাছের দাম একই বাজারে। অর্থাৎ এমন পরিস্থিতিতে কিন্তু দ্রুত বাজার তদারকির একটি তাগিদ তারা দিয়েছেন। তবে কই মাছের দাম কিন্তু গতকালকের তুলনায় আজকে কেজি প্রতি 150 টাকা বেড়ে কিন্তু আসলে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বোয়াল সহ অন্যান্য দেশীয় প্রজাতির যেসব মাছ আছে সেসব মাছের দাম কিন্তু বেশ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে মাছের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।